তুমি কি সত্যিই সুখী? বাইরে হাসছ, কিন্তু ভিতরে কোথাও একটা শূন্যতা। জীবনে সব কিছু থাকা সত্ত্বেও কেন যেন শান্তি নেই। আজকের এই ভিডিওতে আমরা জানব শ্রীকৃষ্ণের সেই অমূল্য বাণী, যা হাজার বছর ধরে মানুষের জীবন বদলে দিচ্ছে। ভগবদ্গীতা শুধু ধর্মগ্রন্থ নয়, এটা জীবনের গাইড। যদি তুমি সত্যিকারের সুখ খুঁজে পাওয়ার চেষ্টা করো, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তুমি কি কখনো ভেবেছ সুখ আসলে কি? আমরা প্রতিদিন দৌড়াচ্ছি, কিছু পাওয়ার জন্য, কিছু হওয়ার জন্য। মনে করি যদি টাকা থাকে তাহলে সব ঠিক হয়ে যাবে, যদি ভালোবাসা পাই তাহলে জীবন পূর্ণ হয়ে যাবে, যদি সফলতা আসে তাহলে আর কোনো দুঃখ থাকবে না। কিন্তু সত্যিই কি তাই? একটু গভীরভাবে ভেবে দেখো, তোমার জীবনে এমন মানুষ কি নেই যাদের কাছে অনেক টাকা আছে তবুও তারা অশান্ত? এমন মানুষ কি নেই যারা ভালোবাসা পেয়েও একাকিত্বে ভোগে? এমন মানুষ কি নেই যারা সফলতার শিখরে দাঁড়িয়ে থেকেও ভিতরে ভিতরে ভেঙে পড়ছে? তাহলে প্রশ্নটা আবার ফিরে আসে, সুখ আসলে কোথায়? শ্রীকৃষ্ণ আমাদের একটি গভীর সত্য শিখিয়েছেন। সুখ কোনো বাইরের জিনিস নয়, এটা কোনো বস্তু নয়, কোনো মানুষ নয়, কোনো অর্জনও নয়। সুখ হল একটি অনুভূতি, যা জন্ম নেয় তোমার নিজের ভিতর থেকে। যখন তুমি নিজের মনকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করো, যখন তুমি নিজের জীবনের জন্য কৃতজ্ঞ হতে শেখো, যখন তুমি অতীতের দুঃখ আর ভবিষ্যতের ভয় ছেড়ে বর্তমানকে গ্রহণ করো, ঠিক তখনই তুমি সত্যিকারের সুখ অনুভব করতে শুরু করো। আমরা অনেক সময় ভাবি, আরও একটু পেলেই আমি সুখী হব। কিন্তু এই আরও একটু কখনো শেষ হয় না। একটা স্বপ্ন পূরণ হলে আরেকটা স্বপ্ন তৈরি হয়, একটা লক্ষ্য অর্জন হলে আরেকটা লক্ষ্য সামনে চলে আসে। এই অন্তহীন চাওয়ার মধ্যেই আমরা হারিয়ে ফেলি বর্তমানের ছোট ছোট সুখগুলো। একটা শান্ত সকাল, এক কাপ চা, প্রিয় মানুষের হাসি, বা নিজের সাথে কাটানো কিছু নীরব মুহূর্ত। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত সুখী। কারণ তার সুখ কোনো পরিস্থিতির ওপর নির্ভর করে না। সে ঝড়ের মধ্যেও শান্ত থাকতে পারে, সে হারানোর মধ্যেও হাসতে পারে, সে একা থাকলেও পূর্ণ থাকতে পারে। ভাবো তো, যদি তোমার সুখ অন্য কারো আচরণের ওপর নির্ভর করে, তাহলে তুমি কখনোই সত্যিকারের স্বাধীন হতে পারবে না। কিন্তু যদি তুমি নিজের মনকে এমনভাবে তৈরি করতে পারো যেখানে তুমি নিজেই নিজের শান্তির উৎস, তাহলে কেউ তোমার সুখ কেড়ে নিতে পারবে না। আজ থেকে চেষ্টা করো নিজের ভিতরের সেই শান্ত জায়গাটাকে খুঁজে বের করতে। নিজেকে একটু সময় দাও, নিজের সাথে কথা বলো, নিজেকে ভালোবাসতে শেখো। কারণ দিনের শেষে তুমি যতই কিছু অর্জন করো না কেন, যদি তোমার ভিতরে শান্তি না থাকে, তাহলে সেই সব অর্জনের কোনো মূল্য নেই। আর যদি তোমার ভিতরে শান্তি থাকে, তাহলে তুমি যেখানেই থাকো, যেমনই থাকো, তুমি সত্যিকারের সুখী। তাই সুখ খোঁজার জন্য বাইরে দৌড়ানো বন্ধ করো, একবার নিজের ভিতরে তাকাও। জীবনের সবচেয়ে অদৃশ্য কিন্তু সবচেয়ে শক্তিশালী ফাঁদ ইচ্ছা। আমরা সবাই কিছু না কিছু চাই, আর সেটাই স্বাভাবিক। কিন্তু সমস্যাটা শুরু হয় তখন যখন এই চাওয়া সীমা ছাড়িয়ে যায়। শ্রীকৃষ্ণ এক গভীর সত্য আমাদের সামনে তুলে ধরেছেন, অতিরিক্ত ইচ্ছাই দুঃখের মূল। একটু নিজের জীবনের দিকে তাকাও। তুমি যখন কিছু খুব বেশি করে চাও, তখন কি হয়? তোমার মন অস্থির হয়ে যায়। তুমি বারবার সেই জিনিসটা নিয়ে ভাবতে থাকো। তুমি বর্তমানকে উপভোগ করতে পারো না, কারণ তোমার মন সবসময় ভবিষ্যতের কোনো এক প্রাপ্তির দিকে ছুটে চলে। আর যদি সেই ইচ্ছাটা পূরণ না হয়, তাহলে জন্ম নেয় হতাশা, রাগ, কষ্ট। আর যদি পূরণ হয়,
তখন কি তুমি সত্যিই শান্ত হও? না, কিছুদিনের মধ্যেই আবার নতুন একটা ইচ্ছা তৈরি হয়। একটা পূরণ হলে আরেকটা শুরু হয়। এইভাবেই আমরা এক অন্তহীন চক্রে আটকে যাই। চাওয়া, পাওয়া, আবার চাওয়া। এই চক্রটাই হল দুঃখের আসল কারণ। ভাবো তো, একটা মানুষ সবসময় আরও বেশি টাকা চাইছে, আরেকজন আরও বেশি ভালোবাসা চাইছে, আর কেউ আরও বেশি সম্মান চাইছে। কিন্তু এই আরও বেশি কখনোই শেষ হয় না। এই ইচ্ছাগুলো আমাদের মনকে কখনোই শান্ত থাকতে দেয় না। শ্রীকৃষ্ণ তাই বলেন, সুখী হতে হলে ইচ্ছাকে দমন করতে হবে না, বরং ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। কারণ ইচ্ছা সম্পূর্ণভাবে ছেড়ে দেওয়া সম্ভব নয়, কিন্তু তাকে নিজের উপর নিয়ন্ত্রণ নিতে দেওয়া উচিত নয়। যখন তুমি তোমার ইচ্ছার দাস হয়ে যাও, তখন তুমি নিজের স্বাধীনতা হারাও। তোমার সুখ তখন নির্ভর করে বাইরের কোনো কিছুর ওপর। কিন্তু যখন তুমি ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে শিখো, তখন তুমি বুঝতে পারো সবকিছু পাওয়াটাই জীবনের লক্ষ্য নয়, বরং যা আছে সেটার মধ্যে শান্তি খুঁজে নেওয়াই আসল শক্তি। আজ থেকে নিজেকে একটা প্রশ্ন করো, আমি কি সত্যিই এটা চাই, নাকি শুধু অন্যদের দেখে চাইছি? এই ছোট্ট প্রশ্নটাই তোমাকে অনেক অপ্রয়োজনীয় ইচ্ছা থেকে মুক্তি দিতে পারে। নিজের জীবনে কিছু জায়গা ফাঁকা রাখো, সবকিছু দিয়ে ভরিয়ে ফেলতে যেও না, কারণ অনেক সময় কম থাকলেই মনটা বেশি শান্ত থাকে। মনে রাখো, যে মানুষ নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে সে কখনো দুঃখের দাস হয় না। তাই সুখ খুঁজতে হলে আরও বেশি পাওয়ার চেষ্টা করো না, বরং নিজের চাওয়াকে একটু কমাতে শেখো। সেখানেই লুকিয়ে আছে সত্যিকারের শান্তি, সেখানেই শুরু হয় মুক্তির পথ। আমাদের জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হল আমরা বর্তমানকে ভুলে যাই। আমরা হয় অতীতের স্মৃতিতে ডুবে থাকি, নয়তো ভবিষ্যতের চিন্তায় হারিয়ে যাই। কখনো আমরা ভাবি, আগে যদি এটা না করতাম, আবার কখনো ভাবি, আগামীকাল যদি এটা না হয় তাহলে কি হবে? এই দুয়ের মাঝে নিঃশব্দে হারিয়ে যায় আজকের দিনটা। শ্রীকৃষ্ণ তাই বলেন, বর্তমানই জীবনের সত্য, কারণ অতীত আর ফিরে আসবে না, আর ভবিষ্যৎ এখনও আসেনি। তোমার হাতে আছে শুধু এই মুহূর্তটাই। কিন্তু আমরা কি করি? আমরা আজকে বাঁচি না, আমরা আজকে শুধু কাটিয়ে দিই। ভাবো তো, তুমি যখন পরিবারের সাথে বসে আছো, তখন কি সত্যিই তাদের সাথে থাকো, নাকি মোবাইল স্ক্রিনে হারিয়ে যাও? তুমি যখন খাচ্ছ, তখন কি খাবারের স্বাদ অনুভব করো, নাকি মাথায় ঘুরতে থাকে হাজারো চিন্তা? এইভাবেই আমরা ধীরে ধীরে জীবনের ছোট ছোট আনন্দগুলো হারিয়ে ফেলি। বর্তমানে বাঁচা মানে শুধু সময় কাটানো নয়, বর্তমানে বাঁচা মানে প্রতিটা মুহূর্তকে অনুভব করা। যখন তুমি হাসো, মন খুলে হাসো। যখন তুমি কারো সাথে কথা বলো, মন দিয়ে শোনো। যখন তুমি একা থাকো, নিজের সাথে সময় কাটাও। কারণ সুখ কোনো বড় ঘটনার মধ্যে লুকিয়ে নেই, সুখ লুকিয়ে আছে এই ছোট ছোট মুহূর্তগুলোর মধ্যেই। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, যে মানুষ বর্তমানকে গ্রহণ করতে পারে সে কখনো অতীতের দুঃখে ভেঙে পড়ে না, আর ভবিষ্যতের ভয়েও কাঁপে না। সে জানে এই মুহূর্তটাই তার জীবন, এই মুহূর্তটাই তার সুযোগ। আজকের দিনটা যদি তুমি ভালোভাবে বাঁচতে পারো, তাহলে তোমার জীবন নিজে থেকেই সুন্দর হয়ে উঠবে। তাই আজ থেকে একটা ছোট পরিবর্তন আনো। অতীতকে ছেড়ে দাও, ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত ভাবা বন্ধ করো, আর নিজেকে বলো, আমি আজকে বাঁচব পুরোপুরি। কারণ জীবন কোনো একদিনে এসে বদলাবে না, জীবন বদলায় প্রতিদিন, প্রতিটা মুহূর্তে। আর তুমি যদি এই মুহূর্তটাকে সুন্দর করে তুলতে পারো, তাহলেই তুমি সত্যিকারের সুখ খুঁজে পাবে। তাই অপেক্ষা করো না, আগামীকাল নয়, ঠিক এখন থেকেই বাঁচতে শুরু করো। জীবনের সবচেয়ে শক্তিশালী শিক্ষাগুলোর একটি, কর্ম করো, ফলের আশা করো না। আমরা ছোটবেলা থেকেই শিখে এসেছি, পরিশ্রম করো যাতে ভালো ফল পাওয়া যায়।
ভালো ফল মানেই সফলতা, আর সফলতা মানেই সুখ। কিন্তু বাস্তবতা একটু আলাদা। আমরা যখন কোনো কাজ করি, আমাদের মন আসলে কাজের মধ্যে থাকে না, থাকে তার ফলের মধ্যে। আমি কি সফল হব? মানুষ কি আমাকে প্রশংসা করবে? আমি কি জিতব? এই প্রশ্নগুলো আমাদের মনকে অস্থির করে তোলে। আর যখন সেই ফল আমাদের প্রত্যাশা মতো হয় না, তখন জন্ম নেয় হতাশা, দুঃখ, এমনকি নিজের উপর সন্দেহ। শ্রীকৃষ্ণ তাই বলেন, তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। ভাবত, একজন কৃষক জমিতে বীজ বুনছে। সে কি প্রতিদিন বীজ তুলে দেখে গাছ হয়েছে কিনা? না, সে শুধু নিজের কাজটা করে যায়। জল দেয়, যত্ন নেয়, ধৈর্য ধরে। কারণ সে জানে ফল তার হাতে নেই। আমাদের জীবনও ঠিক তেমনই। তুমি চেষ্টা করতে পারো, পরিশ্রম করতে পারো, নিজের সেরাটা দিতে পারো, কিন্তু ফল সবসময় তোমার নিয়ন্ত্রণে থাকবে না। যখন তুমি ফলের উপর অতিরিক্ত গুরুত্ব দাও, তখন তুমি নিজের বর্তমান কাজটাকেই অবহেলা করো। তোমার মন ভয় আর চাপের মধ্যে পড়ে যায়। কিন্তু যখন তুমি শুধু কাজের উপর মনোযোগ দাও, তখন এক অদ্ভুত শান্তি অনুভব করো। তুমি তখন নিজের কাজটা ভালোবেসে করতে পারো, চাপ ছাড়াই, ভয় ছাড়াই। এটা মানে এই নয় যে তোমার কোনো লক্ষ্য থাকবে না, বরং লক্ষ্য থাকবে, কিন্তু তুমি তার দাস হবে না। তুমি কাজ করবে নিজের উন্নতির জন্য, নিজের দায়িত্ব পালন করার জন্য, না যে শুধুমাত্র ফল পাওয়ার জন্য। আর তখনই কাজটা হয়ে ওঠে আনন্দের, না যে বোঝা। মনে রাখো, যখন তুমি ফলের চিন্তা ছেড়ে দাও, তখন তুমি ব্যর্থতাকেও ভয় পাও না। কারণ তুমি জানো তোমার কাজ ছিল চেষ্টা করা, আর তুমি সেটা করেছ। তাই আজ থেকে নিজেকে বদলানোর চেষ্টা করো। ফল নিয়ে চিন্তা কমাও, কাজের প্রতি ভালোবাসা বাড়াও। কারণ সত্যিকারের শান্তি তখনই আসে যখন তুমি নিজের সর্বোচ্চটা দাও, আর বাকিটা ছেড়ে দাও জীবনের হাতে। সেখানেই লুকিয়ে আছে মুক্তি, সেখানেই লুকিয়ে আছে স্থির, গভীর সুখ। তোমার জীবনের সবচেয়ে রহস্যময় শক্তি তোমার মন। এই মনই তোমাকে আকাশে তুলে দিতে পারে, আবার এই মনই তোমাকে অন্ধকারে ডুবিয়ে দিতে পারে। মনই তোমার সবচেয়ে বড় বন্ধু, যদি তুমি তাকে বুঝতে পারো। আর মনই তোমার সবচেয়ে বড় শত্রু, যদি তুমি তাকে নিয়ন্ত্রণ করতে না পারো। ভাবো তো, একই পরিস্থিতিতে দুজন মানুষ সম্পূর্ণ আলাদাভাবে প্রতিক্রিয়া দেয়। কেউ ছোট একটা সমস্যাতেই ভেঙে পড়ে, আর কেউ বড় ঝড়ের মধ্যেও স্থির থাকে। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা তাদের মনের মধ্যে। যখন তোমার মন অস্থির থাকে, তখন ছোট ছোট বিষয়ও বড় মনে হয়। ভয়, দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা সবকিছু তোমাকে গ্রাস করতে শুরু করে। কিন্তু যখন তোমার মন শান্ত থাকে, তখন বড় সমস্যাও ছোট মনে হয়। তুমি পরিষ্কারভাবে ভাবতে পারো, সঠিক সিদ্ধান্ত নিতে পারো। শ্রীকৃষ্ণ তাই আমাদের শিখিয়েছেন, যে মানুষ নিজের মনকে জয় করতে পারে, সে পৃথিবীর যে কোনো যুদ্ধ জিততে পারে। কিন্তু প্রশ্ন হল, মনকে নিয়ন্ত্রণ করব কিভাবে? প্রথম ধাপ, নিজের চিন্তাগুলোকে লক্ষ্য করা। তুমি কি ভাবছ, কেন ভাবছ, এই সচেতনতা তৈরি করো। কারণ তুমি যদি নিজের চিন্তাকে বুঝতেই না পারো, তাহলে তাকে পরিবর্তন করবে কিভাবে? দ্বিতীয় ধাপ, নিজেকে একটু থামার সুযোগ দেওয়া। দিনের মধ্যে কিছু সময় শুধু নিজের জন্য রাখো, যেখানে কোনো ফোন নেই, কোনো শব্দ নেই, শুধু তুমি আর তোমার শ্বাস। এই জায়গাতেই আসে মেডিটেশন, ধ্যান। মেডিটেশন মানে শুধু চোখ বন্ধ করে বসে থাকা নয়। মেডিটেশন মানে নিজের মনের সাথে সংযোগ তৈরি করা। যখন তুমি ধীরে ধীরে শ্বাস নাও আর মনকে শুধু সেই শ্বাসের ওপর রাখো, তখন তোমার চিন্তাগুলো ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। প্রথমে হয়তো কঠিন লাগবে, মন বারবার অন্যদিকে চলে যাবে, কিন্তু তাতে সমস্যা নেই। প্রতিবার মন চলে গেলে
আস্তে করে তাকে আবার ফিরিয়ে আনো। এই ছোট ছোট চেষ্টাগুলোই একদিন বড় পরিবর্তন আনবে। ধীরে ধীরে তুমি বুঝতে পারবে তুমি তোমার চিন্তা নও, তুমি সেই ব্যক্তি যে চিন্তাগুলোকে দেখছে। আর এই উপলব্ধি তোমাকে মুক্তি দেয়। মনে রাখো, যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তার কাছে কোনো পরিস্থিতিই অজেয় নয়। কষ্ট আসবে, সমস্যা আসবে, কিন্তু সেগুলো তোমাকে ভাঙতে পারবে না, কারণ তোমার ভিতরে তখন থাকবে এক গভীর শান্তি। তাই আজ থেকেই শুরু করো। প্রতিদিন একটু সময় নিজের মনের জন্য রাখো। মেডিটেশন করো, নিঃশ্বাসের দিকে মন দাও, নিজেকে অনুভব করো। কারণ বাইরের পৃথিবীকে জেতার আগে নিজের মনকে জেতা সবচেয়ে জরুরি। আর যখন তুমি সেটা পারবে, তখন জীবন আর যুদ্ধ মনে হবে না, মনে হবে এক শান্ত সুন্দর যাত্রা। জীবনের আরেকটি গভীর সত্য, আসক্তি। আমরা যাদের ভালোবাসি, যেসব জিনিস আমাদের প্রিয়, ধীরে ধীরে সেগুলোর সাথে এমনভাবে জড়িয়ে যাই যেন ওগুলো ছাড়া আমরা বাঁচতেই পারব না। শ্রীকৃষ্ণ তাই বলেন, আসক্তিই দুঃখের মূল। প্রথমে এই কথাটা একটু কঠিন মনে হয়, কারণ আমরা ভাবি ভালোবাসা থাকলেই তো জীবন সুন্দর। হ্যাঁ, ভালোবাসা অবশ্যই সুন্দর, কিন্তু আসক্তি আর ভালোবাসা এক জিনিস নয়। ভালোবাসা তোমাকে মুক্ত করে, আর আসক্তি তোমাকে বেঁধে ফেলে। যখন তুমি কাউকে ভালোবাসো, তুমি তার ভালো চাও, তার সুখ চাও। কিন্তু যখন তুমি আসক্ত হয়ে পড়ো, তখন তুমি তাকে নিজের সুখের একমাত্র উৎস বানিয়ে ফেলো। আর ঠিক তখনই শুরু হয় সমস্যা। তুমি ভয় পেতে শুরু করো, যদি সে আমাকে ছেড়ে যায়, যদি আমি এটা হারিয়ে ফেলি। এই ভয়, এই নির্ভরশীলতাই তোমার মনকে দুর্বল করে তোলে। ভাবো তো, যদি তোমার সুখ পুরোপুরি অন্য কারো উপর নির্ভর করে, তাহলে তুমি কখনোই স্থির থাকতে পারবে না। কারণ মানুষ বদলায়, পরিস্থিতি বদলায়, সবকিছুই একদিন না একদিন পরিবর্তন হয়। আর যখন সেই পরিবর্তন আসে, তখন আসক্ত মন ভেঙে পড়ে। শ্রীকৃষ্ণ তাই আমাদের শেখান, ভালোবাসো, কিন্তু নিজেকে হারিয়ে ফেলো না। সম্পর্ক রাখো, কিন্তু নিজের শক্তিকে অন্যের হাতে তুলে দিও না। নিজের ভিতরে এমন একটা জায়গা তৈরি করো, যেখানে তুমি একা থেকেও সম্পূর্ণ, যেখানে তোমার শান্তি কোনো মানুষের উপস্থিতি বা অনুপস্থিতির ওপর নির্ভর করে না। এটা মানে এই নয় যে তুমি দূরে সরে যাবে, বরং তুমি আরও পরিণতভাবে ভালোবাসতে শিখবে। তুমি তখন কাউকে আঁকড়ে ধরবে না, তুমি তাকে স্বাধীনভাবে ভালোবাসবে। কারণ তুমি জানো, তোমার সুখ তোমার নিজের ভিতরে। মনে রাখো, যে মানুষ নিজের ভিতরে শক্তি তৈরি করতে পারে, সে কখনো কোনো কিছুর দাস হয় না। তাই আজ থেকে একটু সচেতন হও। তুমি কি ভালোবাসছ নাকি আসক্ত হয়ে পড়ছ? নিজেকে প্রশ্ন করো, আমি কি এটা ছাড়া বাঁচতে পারবো না? যদি উত্তর না হয়, তাহলে বুঝবে তুমি আসক্তির পথে হাঁটছ। আর তখনই সময় নিজেকে ফিরে পাওয়ার। কারণ সত্যিকারের শক্তি তখনই আসে, যখন তুমি সবকিছুর মাঝেও নিজেকে হারাও না। তাই ভালোবাসো, কিন্তু স্বাধীন থেকো। জুড়ে থেকো, কিন্তু নিজের ভিতরের শক্তিকে সবসময় জাগিয়ে রাখো। সেখানেই লুকিয়ে আছে মুক্তি, সেখানেই আছে এক গভীর অটুট শান্তি। জীবনের পথে হাঁটতে হাঁটতে আমরা অনেক সময় একটা বড় ভুল করে বসি। আমরা অন্যদের দেখে নিজের পথ ভুলে যাই। কেউ বেশি সফল, কেউ বেশি ধনী, কেউ বেশি জনপ্রিয়, আর আমরা ধীরে ধীরে নিজেদের জীবনকে তাদের সাথে তুলনা করতে শুরু করি। এই তুলনার খেলায় একসময় আমরা হারিয়ে ফেলি নিজের আসল পরিচয়। শ্রীকৃষ্ণ তাই বলেন, নিজের ধর্ম পালন করাই শ্রেষ্ঠ। এখানে ধর্ম মানেই শুধু ধর্মীয় বিশ্বাস নয়, এখানে ধর্ম মানে তোমার নিজের কর্তব্য, তোমার নিজের পথ, তোমার জীবনের উদ্দেশ্য। ভাবো তো, একজন শিক্ষক যদি অন্যকে দেখে ব্যবসায়ী হতে চায়, বা একজন শিল্পী যদি অন্যকে দেখে ডাক্তার হতে চায়,
তাহলে সে কি সত্যিই সুখী হতে পারবে? না, কারণ সে নিজের পথ ছেড়ে অন্যের পথে হাঁটছে। প্রতিটা মানুষের জীবনের উদ্দেশ্য আলাদা। তোমার যাত্রা, তোমার সময়, তোমার দায়িত্ব সবই আলাদা। তাই অন্য কারো জীবনের সাথে নিজের জীবনকে মেলানোর চেষ্টা করো না। যখন তুমি নিজের কাজ, নিজের দায়িত্বকে সম্মান করতে শিখবে, তখন তুমি বুঝতে পারবে তোমার জীবনও ঠিক ততটাই মূল্যবান যতটা অন্য কারো। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, অন্যের পথ যতই আকর্ষণীয় মনে হোক না কেন, নিজের পথই তোমার জন্য সবচেয়ে সঠিক, কারণ তুমি সেই পথের জন্যই তৈরি হয়েছ। আজকের দিনে সোশ্যাল মিডিয়া আমাদের মনে একটা ভুল ধারণা তৈরি করে, সবাই যেন খুব সুখী, খুব সফল, আর তখন আমরা নিজের জীবনকে ছোট মনে করতে শুরু করি। কিন্তু সত্যিটা হল, প্রতিটা মানুষ তার নিজের লড়াই লড়ছে, প্রতিটা মানুষ তার নিজের পথ খুঁজছে। তাই নিজের পথকে অবহেলা করো না। তুমি যেটা করছো, যে দায়িত্ব তুমি পালন করছো, সেটাই তোমার সত্য কাজ। হয়তো সেটা ছোট মনে হতে পারে, কিন্তু সেটার মধ্যেই লুকিয়ে আছে তোমার বড়ত্ব। মনে রাখো, যে মানুষ নিজের কর্তব্যকে সৎভাবে পালন করে, সে কখনো ব্যর্থ হয় না। ফল দেরিতে আসতে পারে, কিন্তু সেই পথই তাকে একদিন প্রকৃত শান্তি আর সম্মানের জায়গায় নিয়ে যায়। তাই আজ থেকে অন্যের জীবন দেখে নিজের পথ হারিও না। নিজের কাজকে ভালোবাসো, নিজের দায়িত্বকে সম্মান করো। কারণ তুমি যখন নিজের পথে স্থির থাকবে, তখনই তুমি সত্যিকারের সফল হবে। আর সেই সফলতা শুধু বাইরের নয়, সেটা হবে তোমার ভিতরের শান্তি, যা কোনো তুলনার মধ্যে পড়ে না। ভয়কে জয় করো। ভয়ই মানুষকে দুর্বল করে। ব্যর্থতার ভয়, সমাজের ভয়, ভবিষ্যতের ভয়। শ্রীকৃষ্ণ বলেন, ভয় ত্যাগ করো, সাহসী হও। তুমি যখন নির্ভীক হবে, তখনই সত্যিকারের স্বাধীনতা পাবে। বিশ্বাস রাখো। যখন সব কিছু ভেঙে পড়ে, তখন বিশ্বাসই শেষ ভরসা। ঈশ্বর সব সময় তোমার পাশে আছেন, যদিও তুমি সেটা দেখতে পাও না। বিশ্বাস তোমাকে ভেতর থেকে শক্তি দেয়। আত্মাকে চিনো। তুমি শুধু শরীর নও, তুমি এক চিরন্তন আত্মা। মৃত্যু শুধু শরীরের, আত্মার নয়। এই সত্যটা বুঝতে পারলে ভয়, দুঃখ সব কমে যাবে। সুখের আসল রহস্য। শেষে শ্রীকৃষ্ণ আমাদের যা শেখান, সুখ কোনো বাহিরের জিনিস নয়, এটা তোমার ভেতরের অবস্থা। ইচ্ছা কমাও, বর্তমান বাঁচো, মনকে নিয়ন্ত্রণ করো, বিশ্বাস রাখো। তখনই তুমি সত্যিকারের সুখী হবে। যদি এই ভিডিওটি তোমার ভালো লাগে, লাইক করো, কমেন্ট করে জানাও তুমি কোন বাণীটা সবচেয়ে বেশি অনুভব করেছ। আর এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবে না। জয় শ্রীকৃষ্ণ।